যে ভাষায় বিচার বিভাগকে আঘাত করা হয়েছে, আমরা মনে করি 16 কোটি মানুষকে আঘাত করে, হৃদয়ে আঘাত করা হয়েছে। এবং তারা সেখানে বসে, মাননীয় সদস্যরা, সংসদস্যরা সেখানে বসে বিচার বিভাগের সঙ্গে অনেক কটূক্তি করেছেন। তারা মাননীয় প্রধান বিচারপতির সম্বন্ধে অনেক ব্যক্তিগত অনেক কটাক্ষ করেছেন। মাননীয় সদস্যরা তারা যদি সংবিধানটা পড়তেন, মাননীয় মন্ত্রীরা যে সংবিধানের আলোকে তারা ওই মহান সংসদে বসেছেন, এই সংবিধান পড়তেন, রুলস অফ বিজনেস পড়তেন সংসদে, তাইলে হয়তো আমার বিশ্বাস বিচার বিভাগ সম্বন্ধে একটি মন্তব্য করতেন না। এবং তারা এই মহান সংসদে বসেন, তারা অবশ্যই বাংলাদেশ সংবিধান পড়তে হবে। যদি কারো পড়তে না পারেন, জ্ঞান পড়তে পড়ালেখা যদি কম থাকে, যদি আর গন্দির পারিগন্দির পড়ে মর্ম বুঝতে হবে। এবং রুলস অফ বিজনেস নিজে না পড়তে পারলে, পড়ার যোগ্যতা না থাকলে আর গন্দির পড়ে শুনবেন, মর্ম বুঝবেন। যদি ওনারা এই কথাগুলো বলেছেন পার্লামেন্টে বসে বসে, সেগুলো যদি বাইরে বলেন, এতদিনে এক একজন এমপির বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে 17 মানহানির মামলা হতো, এবং মানহানির মামলা থেকে তারা রেহাই পেতেন না, শাস্তি হতো যদি তারা বাইরে কথাটা বলেন। মাননীয় প্রধান বিচারপতি জনাব এস.কে. সিনহা দণ্ডবিধির অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে দেশটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? আজকে ভাবতে হবে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন। তারা কি দেশের প্রকৃত বন্ধু, না দেশের শত্রু, না সংবিধানের শত্রু, না গণতন্ত্রের শত্রু? আজকে ভাবার বিষয়। দেশের মানুষকে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসাবে জনগণের সামনে উপস্থাপন করা আমাদের দায়িত্ব এসে পড়ছে। আজকে 72-এর সংবিধানের কথা বলা হচ্ছে, বারবার একই কথা বলা হচ্ছে। 72 সংবিধানে ফিরে যেতে চাচ্ছে। 72 সংবিধান পরিবর্তন অন্য কেউ করে নাই, আওয়ামী লীগ সরকারের তৎকালীন সময় করেছে। এভাবে রায় না করে মন্তব্য করা অনেক সংসদ সদস্য থাকার যোগ্যতা হারিয়েছে। বলা হয়েছে সংসদ যদি এই রায় গ্রহণ না করেন তাহলে রায় কার্যকর হবে। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে এই রায়ের পরে অভিশংসনের ক্ষমতা আপনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, কাজে এটার সংবিধানের আর কোনো এখতিয়ার থাকে না। এমন বক্তব্য স্বৈরাচারী চরিত্রের আভাস পাওয়া যায়। এরা যে গণতন্ত্রে বিশ্বাস করে না তারই প্রতিফলন ঘটিয়েছে তাদের বক্তব্যের মাধ্যমে। বক্তব্য দেওয়া হয়েছে যে আপনারা আর্টিকেল 7 লঙ্ঘন করেছেন, আপনাদেরকে রিভিউ করে এই রায় বাতিল করতে হবে। মনে হচ্ছে যে আদেশ দিচ্ছে না। তারা সংবিধানের নির্দেশনা মানে না, রায় পরিবর্তনের বিচারকদের ভয়ভীতি দেখাচ্ছেন, চাপ দিচ্ছেন। রায়ের মাধ্যমে বিচারকরা নিজের বিচার নিজে করেছেন, তা মোটেও সত্য নয়। কারণ আইনজীবীরা পিটিশনার, কোনো বিচারক বা বিচারপতি এই মামলার বাদী নয়। মাননীয় প্রধান বিচারপতি জনাব এস.কে. সিনহা দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের সম্পর্কে এবং দেশের সিনিয়র আইনজীবীদের বিরুদ্ধে মহান সংসদে আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং সংসদে দেওয়া এইসব আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের জন্য জাতীয় সংসদের মাননীয় স্পিকারের নিকট জোর দাবি জানাচ্ছি। আমরা দেশের আদালতের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হওয়ার জন্য এবং বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয় এইরকম কোনো বক্তব্য থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আরো বলবো যে দেশের স্বাধীনতা যদি গণতন্ত্র থাকে, বিচার বিভাগের স্বাধীনতা থাকে, তাহলে সুশাসন থাকবে। সুশাসন না থাকলে গণতন্ত্র থাকে না, এবং বিচার বিভাগ ধ্বংস করলে কারো লাভ হয় না, দেশের জনগণের ক্ষতি হয়। তাই আমরা অনুরোধ করব, জনগণের ক্ষতি করবেন না, দেশের ক্ষতি করবেন না, আপনাদের নিজেদের স্বার্থে ক্ষমতায় টিকে থাকার জন্য।